নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব মৌরলা মাছের ঝাল। তো চলুন শুরু করা যাক। মৌরলা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মৌরলা মাছ। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে তাতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এই রেসিপিটির জন্য অন্যান্য যে উপকরণগুলো নিয়েছি আমি, তার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো আর আদা রসুন বাটা। প্রথমে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে ভালো মতো গরম হওয়ার পরে মাছগুলো আমি এখানে ভেজে নেব। মাছগুলো আমি এখানে খুব কড়া করে ভাজবো না, মোটামুটি একটু ভাজা হয়ে আসলেই নামিয়ে নেব। এইবার সেই মাছ ভাজার তেলের মধ্যেই সামান্য পরিমাণ কালো জিরা ফোড়ন দিয়ে তাতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজ যখন ভালো করে ভাজা হয়ে আসবে তখন এতে অ্যাড করব আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এতে অ্যাড করব কুচো করে রাখা টমেটো, এবং টমেটোর সাথে পেঁয়াজ আদা রসুন ভালো করে কষিয়ে নেব। এবার এতে অ্যাড করব সামান্য কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যার ঝাল অনুসারে ব্যবহার করবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে। এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, এবং দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় এর জন্য এখানে সামান্য পরিমাণ জল দেব, এবং জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষে আসলে এবং তার মধ্যে থেকে যখন তেল ছেড়ে দেবে তখন পরিমাণ মতন জল এতে অ্যাড করব। 5 থেকে 7 মিনিট পর যখন ঝোল সম্পূর্ণভাবে ফুটে আসবে তখন এতে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, এবং মাছগুলো দেওয়ার পর ঝোলের সাথে ভালো করে একবার মিশিয়ে নেব। সব শেষে কেটে রাখা ধনেপাতা দিয়ে আমি এই রান্নাটা এখানে শেষ করব। তো বন্ধুরা, আমার তৈরি মৌরলা মাছের ঝাল তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।